ও মা, কিছু খেতে দাও, খিদে পেয়েছে। কেন রে, মুখের সামনে তুলে না দিলে খেতে পারবি না? যা, সব বাড়া আছে, নিয়ে খেয়ে নে। এত বড় মেয়ে হয়েছে, ঘরের কোনো কাজকর্ম করে না। হ্যাঁ, বাপ আর বেটি মিলে মানে আমাকে বিনা পয়সার চাকর পেয়েছিস, বুঝলি তো? বিনা পয়সার চাকর পেয়েছিস। ঘরগুলো কি অবস্থা করে রেখেছে। হ্যাঁ, বাড়িতে এসে বলবে যেখানে কোনো মানুষ থাকে, বলবে জানোয়ার থাকে, জানোয়ার থাকে। রিমা ফোন করছে। হ্যাঁ ভাই, বল। তোকে কি বলবো ভাই, এক মন্দারমণি যাওয়ার প্ল্যান করেছি, তুই আর আমি সোমা যাব। মন্দারমণি? মন্দারমণি প্ল্যান করেছিস? তুই আর আমি সোমা মিলে যাবো? আমরা একটা হোটেল দেখেছি, বুঝলি তো? ও সাবাস, দারুণ ব্যাপার তো। বলছি আন্টি পারমিশন দেবে তো তোকে? শোন ভাই, কতবার আমি অনেক ছোট ছিলাম, হ্যাঁ, এখন আমি পুরো অ্যাডাল্ট হয়ে গেছি। এখন পারমিশন আর কি আছে? মাকে জাস্ট বলবো, মা বলবে চলে যা, একদম ফাইনাল ফাইনাল, ধরে নে ফাইনাল, কোনো ব্যাপার না। তাও তুই আন্টিকে একবার জিজ্ঞাসা কর। ঠিক আছে, তুই যখন এতবার করে বলছিস, তখন মাকে একটু জিজ্ঞাসাই করছি। মা, ওই রিমা বলছিল একটু মন্দারমণি যাচ্ছিস, তাই তো? রুয়াবি দেখাচ্ছিস, মাকে ছোট করে রুয়াবি দেখাচ্ছিস। হ্যাঁ, সরি মা, মাফ করে দাও, আমি বেশি নিজেকে কুল দেখাতে গিয়ে বলে ফেলেছি। কুল কুল লাগছে দা। তোকে যদি আজকে ফুল না বানাতে পেরেছি, আমার নাম আমি পাল্টে দেব। সভ্য, অসভ্য। মা ছাড়ো ছাড়ো, লাগছে, পা লাগছে। 1 hour later. ভাই, বললাম তোরাই না ঘুরে আয়। হ্যাঁ, আমার এবার যাওয়া হবে না রে, আমার না কাজ আছে, মনে পড়ে গেল। কেন, আন্টি পেদিয়েছে নাকি? না না, মা প্যাদানি। মা কত মিষ্টি করে বললো যে যা ঘুরে আয়, আমারই তো কাজটা পড়ে গেল, বুঝলি? আমি আমি সামনের বার যাবো, তোরা এবার ঘুরে আয়। হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। ঠিক আছে। আমি পারি না আর পারি না